হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি। বাড়ি থেকে আসার পর প্রথম স্কুলে যাচ্ছে। তো অনেক দিন পর প্রথমে তো যেতে চাইছিল না, যে মা আমি যাব না। আর ওই যেটা হয় যে যাব না বলে, পরে আবার আসার টাইমে আর আসতে চায় না। আর স্কুলের সামনে দেখতে পেলে এত জল, বৃষ্টি, মানে এইদিকে খুবই বৃষ্টি হয়েছে আমরা আসার আগে পর্যন্ত। তো যাই হোক, মেয়েকে দিয়ে আমি বাড়ি চলে এসেছি। আর এত গরম রোদ যে ঘেমে একদম অস্থির। তো আমি তালা খুলে ঘরটা লাগিয়ে দিলাম, যেহেতু এখন আর কেউ তেমন আসবে না। তেমন কি মানে কেউ আসে না এখানে, তার কোনো আত্মীয় স্বজন নেই যে আসবে। তো আমার হলো গিয়ে এখন আমি কিছুই খাইনি, সকালবেলায় খালি রান্না টান্না করে পুজো টুজো করে মেয়েকে টিফিন বানিয়ে দিয়ে নিয়ে চলে গেছিলাম। এখন আমি খাবো চা, আমার নিজের জন্য চা বানিয়ে নিয়ে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি লাল চাই খাই, দুধে কোনো জিনিস খাই না। তো আর যেহেতু তোমাদের দাদাভাইও চা খেতে চায় না, সেই কারণে চাটা খুব কমই হয়, আর যদি কেউ আসে তখন করা হয়। আর সকালবেলায় কোনো দিন যদি আমি টাইম পাই তবেই চাটা খাই, তাছাড়া কিন্তু খাওয়া হয় না। তো একটা জলের বোতলও নিয়ে নিলাম, যেহেতু বিস্কুট দুটো খাওয়ার পর আমি জল খাই, তারপরেই চাটা খাই। আর তেমন কোনো নেশা নেই যে চা খেতেই হবে, এরকম কোনো মানে ইচ্ছে হলে খাই, না হলে খাই না, এরকম একটা ব্যাপার। তবে সকালে একবারই, যে বারবার খেতে হবে এমনও কোনো ব্যাপার নেই। তো তারপরে রান্না তো করেই ছিলাম, টিফিন নিয়ে গেছে তোমাদের দাদাভাই। তবে মেয়ে স্কুলের থেকেই বলে দিয়েছিল যে মাম্মা তুমি আমার জন্য সয়াবিন রান্না করো। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে ওর জন্য একটু সয়াবিন রান্না করে দিই, রাতেও হয়ে যাবে। আর তরকারিটা গরম করে নেবো, রাতে আর রান্না করতে হবে না। তো দুটো পটলও দিয়ে দিয়েছিলাম আমি ওর মধ্যে, আলু পটল দিয়ে সয়াবিনের ঝোল আমার খুব বেশ ভালোই লাগে। অনেকেই দেখবা আলু পটল আর ডিমের ঝোলও করে, তো সেম ওই ধরনেরই মতন। আর সয়াবিনটা আমার মেয়ে প্রচণ্ড পছন্দ করে, আর আমিও খুব ভালোবাসি। আর তোমাদের দাদাভাই খেতে চায় না, তবে এখন মানে জোর করে বলে এটা ওটা করে তো খায় আর কি। অনেক কিছুই খেতে চায় না, তবে ওরটা দেখলে তো আর হবে না, আমাদেরকেও দেখতে হবে, কারণ ও অনেক রকমের সবজি খাবে না, এটা খায় না ওটা খায় না। তো এই ধরনের। তো যাই হোক, রান্নাটা করে আবার মেয়েকে আনতে যেতে হবে। আর আমি রান্নাটা করার পরে একটু ঘুমিয়ে গেছিলাম। তারপরে উঠে দেখি কি যে টাইম হয়ে গেছে। তো আমার যে বান্ধবীটা আছে তাকে বলেছিলাম যে তুমি একটু ওকে নিয়ে রেখে দিও, আমি তারপরে তোমার বাড়ি থেকে নিয়ে নেব। যেহেতু আমি ভুলে গেছিলাম, আর 1টা থেকে 1:15-র মধ্যে বা 1:30-টার মধ্যে ছুটি হয়ে যায়, সেই কারণে ওকে আমি প্রায়ই বলে দিই, আমার যদি দেরি হয় বা আমি যদি কোনো কাজ টাজ থাকে ওকে বলে দিই তুমি একটু নিয়ে নিও, আমি হলাম গিয়ে তোমার বাড়ি থেকে নিয়ে নেবো, এরকম একটা ব্যাপার। আর আমি টিচারকেও বলে দিই, প্রিন্সিপালকে, যে ম্যাম ওর ফ্রেন্ডকে মানে ওর ফ্রেন্ডের মাকে একটু দিয়ে দিও। তো ওর টিচাররাও বারণ করে না, ওরাও সাথে সাথে দিয়ে দেয়। আমি তাড়াহুড়ো করে আসছিলাম, তো দেখছি যে সব বাচ্চাদেরকে নিয়ে প্রায় চলেই যাচ্ছে, 2-1টা বাচ্চা আছে। আর অনেক দিন পর দেখা হয়েছে বলে ওর মা একটু ওদের দুজনের ফটো তুলছিল, ভিডিও তুলে দিচ্ছিল, তার মধ্যেই আমি চলে এসেছি। আর দুজন দুজনকে পেয়ে খুবই আনন্দ, খুব খুশি, একদম দুজন হাগ করছে, এ করছে। আর ওর মেয়েটাও বেশ শ্রেয়সী ওদের বাড়ি গেলে খুশি হয়, বা শ্রেয়সী একদিন না গেলে ওর মনটাও খারাপ হয়। স্কুলেও যদি দুজন দুজনকে দেখতে না পায় তাহলে ওরা দুজনকে খুব মিস করে, মানে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। আর যেহেতু বাঙালি ফ্রেন্ড এই প্রথম মানে শ্রেয়সী পেয়েছে, তো ওরও বাবা এসেছিলো, মানে আমার বান্ধবীটার বাবা, ওর বাবা বাড়ি থেকে মিষ্টি নিয়ে এসেছিলো, ওদের বাড়ি হলো বীরভূম। তো সেখান থেকে মিষ্টি নিয়েছিল, সেই মিষ্টি রেখে দিয়েছে ওদেরকে দেওয়ার জন্য, মানে শ্রেয়সীকে দিল। তো শ্রেয়সী তো ওই একটা খেলো, আর এই যে ওরা যা দুষ্টুমি করে, গান করে, নাচ করে, সেগুলোই করছে, ওদেরকে গান চালিয়ে দেওয়া হয়েছে। তারপর হলো গিয়ে ওরা স্কুলে যে গানে ওদেরকে ডান্স করায় বা এক্সারসাইজ করায়, সেই জুম্বা ডান্সগুলো মানে গানগুলো লাগিয়ে দিয়েছে যে তোমরা করো, তাহলে মানে তোমাদের ভালো লাগবে। তো ওই জন্য ওরা দুজন করছে, মানে টিভির মধ্যেও লাগিয়ে দিয়েছিল, তো টিভির থেকে দেখে দেখে ওরা দুজন ও সেম সেম করার চেষ্টা করছে। আর রেগুলার স্কুলে করাই এগুলো, তার জন্য ওরা বেশ পারে অনেকটা। আর হলো গিয়ে শ্রেয়সী তো ওদের বাড়ি গেলে আসতেই চায় না, দেখেইছো,
এমন কান্নাকাটি লাগিয়ে দেয়, বলবে মাম্মা তুমি বাড়ি চলে যাও, আমি থাকবো, আমাকে পরে দিতে যাবে। কিন্তু ওকে দিতে আসার কেউ নেই, যেহেতু ওকে আসতে হলো, ওর মেয়েকে নিয়ে আসতে হবে সেই রোদে রোদে। আবার আবার যে ওর মেয়েকে রেখে আসবে সেটাও না, মানে আমি যেমন এখানে একা, আমার বর বাচ্চা আমি, তেমন ও এরকম, ওর বর বাচ্চা আর ও, তো সেম এরকমই অবস্থা। তো অনেক কান্নাকাটি মারধর করার পরে ওকে টেনে টুনে নিয়ে এসেছি যে আবার অন্য দিন আসবো, নিয়ে আসবো। তো এই যে এখনও ছাতা নিয়ে বাড়ি চলে যাচ্ছে। আর সব থেকে লেটেস্ট ঘটনা হচ্ছে যে আমি ওই তাড়াহুড়োর মধ্যে চাবি নিয়ে ভুলে গেছি আনতে, ওদের বাড়ি ছেড়ে যাচ্ছি। আবার গেলাম চাবি নিয়ে আসলাম, ততক্ষণ ওকে নিচে এই ভাবিটার কাছে রেখে গেছিলাম যে ভাবি আপ থোড়া উসকো দেখো, मैं जा रही हूँ चाबी लेने के लिए। তো চাবিটা নিয়ে আবার চলে আসলাম, এত রোদের মধ্যে যে কী যে করবো